সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা শিখব কিভাবে এরডাস ইমাজিন 2022 ইনস্টল করতে হয়। জিপ করার পর, ডাউনলোড করার পর আনজিপ করবেন। আনজিপ করলে এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডারে যাওয়ার পর প্রথমে ক্র্যাকটা রিনেম করে নেবেন। প্যাচ লিখে নেবেন। এটা হচ্ছে নামটা আপনি দিবেন প্যাচ, PATCH, হ্যাঁ প্যাচ। এখানে হচ্ছে আপনি প্যাচটা রিনেম করে নেবেন। রিনেম করে নেওয়ার পরে আপনি এরপরে আপনি ফোল্ডারের মধ্যে যাবেন। জিও সার্ভারের মধ্যে যাওয়ার পরে আপনি জিও লিঙ্কটা দেখবেন। এখানে লিঙ্কটাকে আপনি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। আপনি এখানে নোটপ্যাড কি আছে, নোটপ্যাড ইয়েস, হ্যাঁ নোটপ্যাড দিয়ে আপনি ওপেন করবেন। করে দিস হোস্টের জায়গায় আপনি হচ্ছে আপনার কম্পিউটার নামটা নিয়ে নেবেন। আমি আমার প্রপার্টিস যাওয়ার পরে কম্পিউটার নাম হচ্ছে জিআইএস। তো আমি জিআইএসটা এখানে রিপ্লেস করে দেব। নোটপ্যাডের যে অংশে আমি প্যাচ আছে এখানে পেস্ট করে দিব, দিয়ে এটা সেভ করব। সেভ করার পরে আমি হচ্ছে প্যাচ ফোল্ডারটা কপি করব। কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। এরপরে আমি সেটআপে চলে যাব। সেটআপে যাওয়ার পরে আমি সেটআপ যে অপশনটা আছে এটি রান করব। ওপেন দেওয়ার পরে অ্যাজিপ আমার এখানে সেটআপে ওকে দিতে হবে। দেওয়ার পরে এটা ইমেজিন আসবে। রেগুলার প্রসেসের মতো এটাকে আমরা ইনস্টল করতে হবে। চাচ্ছে সিকিউরিটি চাচ্ছে যে নর্মালি এখানে বলছে যে এটি রান করব কিনা, আমি রান দিব। এরপরে এটা অটোমেটিক কিছু প্রসেস আছে, প্রসেসগুলো রান হবে। তো নেক্সট, এরপরে আমি লাইসেন্স অ্যাকসেপ্ট করলাম। দেন নেক্সট নেক্সট এরপরে ফিনিশ, এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমি ফিনিশ বাটনে ক্লিক করব। এরপরে পরবর্তী ধাপ শুরু হবে, কনফিগার করবে অটোমেটিক কনফিগারেশন। আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে আমার এই ফাইলটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে আমাদের অ্যাপ্লাই দিলে এখানে কিছু চেঞ্জ হচ্ছে, এইটুকু খেয়াল রেখে পরপর দুইবার ক্লিক করার পরে ক্লোজ বাটন ক্লিক করতে হবে। তো এরপরে আমাদের মোটামুটি মডিফিকেশান শেষ। এখন আমরা এই বাটনটা ক্লোজ করব। ক্লোজ করে আমরা আমাদের যে প্যাচ ফাইলটা রেখেছিলাম সি ড্রাইভে, তো আমরা সেই প্যাচ ফাইলে যাব। এখানে প্যাচ ফাইলটা কপি করেছিলাম, এর মধ্যে থেকে আমি আইএম টুলটাকে রান করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে আমরা এখানে হচ্ছে কনফিগার সার্ভিসে যাব। আমাদের সার্ভার নেম যদি থাকে তাহলে আমরা দেখিয়ে দিব, আর না থাকলে আমরা সেটা টাইপ করে নেব। তো কিভাবে, আমরা এখানে যদি টাইপ করি FLEXERA সার্ভিস অন, সেক্ষেত্রে আমি এখান থেকে IMG দেখিয়ে দেব, আর এখানে জিও দেখিয়ে দেব, দিয়ে সেভ দিব, ইয়েস দেব, সেভ হলো। আমরা এটাও কমপ্লিট করে দিব, সেভ দিব, ইয়েস দেব। দেওয়ার পরে আমরা এখানে গিয়ে সার্ভিসটা স্টার্ট করব, মানে সার্ভারটা স্টার্ট করব। তো সার্ভার একটু সময় নেবে, দেন সার্ভার স্টার্ট হবে এবং এটা সাকসেসফুলি স্টার্ট হয়েছে। আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমার এটা ক্লোজ করলেও সমস্যা নেই,
তো এটা ক্লোজ করার জন্য আমি ক্লোজ করে ফেলি। এটা ক্লোজ করার পরে পরবর্তী ধাপ আমাদের এখানে হচ্ছে যে এগুলো ছিল এখানের আমাদের এখানে যে ফাইলগুলো আছে এগুলো কপি করে নিয়ে ইউজারের মধ্যে, পাবলিকের মধ্যে, ইন্টিগ্রাফের মধ্যে, লাইসেন্সের মধ্যে আমি এটা পেস্ট করে দিব। ওকে, দেন আমাদের আরেকটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারটা আমরা কপি করে প্রোগ্রাম ফাইলসের মধ্যে যাব। প্রোগ্রাম ফোল্ডারটার মধ্যে ইন্টিগ্রাফ, হেক্সাগন, এটাস ইমাজিন, দেন বিন, এটার মধ্যে কি আমরা এখানে পেস্ট করব। ইয়েস, ওকে, পেস্ট করে দিলাম। এখন কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের এটাস ইমাজিন এখানে চলে আসছে। আমরা রান করে দেখি রান হয় কিনা। ফাইনালি এটাস ইমাজিন 2022 ইনস্টলেশন কমপ্লিট হলো। তো আপনারা ঠিক এই প্রসেসগুলো ফলো করলে এটাস ইমাজিন ইনস্টল করতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।